নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুরী ট্যুর প্ল্যান। পুরী কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আর কোথায় কোথায় ঘুরবেন, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। আমরা আজ 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান আপনাদের বলবো। আপনাদের কাছে দিন বেশি থাকলে আরও কি কি ঘুরতে পারবেন সেই ডিটেলসও থাকবে এই ভিডিওতে। আর আমাদের প্রিয় পুরীর সমুদ্র সৈকতে বসে দিগন্ত বিস্তৃত সমুদ্র ও বড় বড় ঢেউ দেখার, সমুদ্রে স্নান করার যে আনন্দ তা বলে বোঝানো যাবে না। আর সাথে পুরীর জগন্নাথ মন্দির তো আছেই। এবার বলবো আপনারা পুরীতে কিভাবে যাবেন। পুরী যাতায়াতের সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেন। কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের 7 থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যান পুরী। পুরী যাওয়ার অনেকগুলো ট্রেন চলে। পুরী ট্রেনের জার্নি আমাদের চ্যানেলে পাবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে ডিটেলস পাবেন। কিভাবে ট্রেনের টিকিট সহজে ফোন থেকে কেটে নিতে হয় সেই ভিডিও তো আমরা আগেই বানিয়েছি, লিঙ্ক পাবেন ডেসক্রিপশানে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। বাই রোড যেতে চাইলে কলকাতা থেকে বাস যাচ্ছে পুরী। এছাড়াও আপনি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন পুরী। কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, বেলদা, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে 520 কিলোমিটার দূরের পুরী পৌঁছাতে সময় লাগে 11 থেকে 12 ঘন্টা মতো। পুরী এর সবথেকে কাছের এয়ারপোর্ট হলো ভুবনেশ্বর। ওখান থেকে বাস বা ট্যাক্সি নিয়েও পৌঁছে যেতে পারবেন পুরী। পুরীতে থাকার জন্য রয়েছে অসংখ্য হোটেল। সি বিচের সামনে হোটেলগুলোর রেট বেশি, কিন্তু রুম থেকে সামনে সমুদ্র দেখার মজা নিতে এই হোটেলগুলোই কিন্তু শ্রেষ্ঠ। অনেক কম খরচেও পুরীতে থাকা যায়। পুরীর সি বিচ থেকে একটু ভিতরের দিকে অনেক সস্তার হোটেল পাবেন। আরও সস্তায় বা নিজেরা পুরীতে রান্না করতে খেতে চাইলে পাবেন অনেক হলিডে হোম। স্বর্গদ্বার বিচের কাছে এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক হলিডে হোম আছে পুরীতে। হলিডে হোমে থাকলে এখানকার মাছ রান্না করে কিন্তু অবশ্যই খাবেন। পুরীর ছোট থেকে বড় হোটেলের সব ডিটেলস, রুমের ডিটেলস সব নিয়ে 2টো ভিডিও আছে আমাদের চ্যানেলে। না দেখে থাকলে বা প্রয়োজন হলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। পুরী ট্যুরের প্রথম দিনে পুরী পৌঁছে হোটেলে চেক ইন করে প্রথমেই চলে যান সমুদ্র সৈকতে। ইচ্ছা হলে স্নান করে নিন সমুদ্রে। তারপর চলে যান পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে। এটা হচ্ছে মন্দিরের হস্তিদ্বার, নর্থ গেট। এখানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়া যায়। সন্ধ্যায় চলে আসুন স্বর্গদ্বার বিচে। ওখানকার বিচ মার্কেটে শপিং করতে পারেন বা বসে থাকতে পারেন সমুদ্র সৈকতে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, হাতে নেওয়া, ছোট হাতে হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে, বটুয়া থেকে শুরু করে, কাঁধে নেওয়ার থেকে শুরু করে বিভিন্ন স্টাইলিশ ব্যাগ রয়েছে। তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। বিচে অবশ্যই ট্রাই করবেন মদনমোহন মিষ্টি। রসগোল্লা আছে। হ্যাঁ, রসগোল্লা কত করে? রসগোল্লা কত করে? 10। সেনার 10 টাকা। এ 5 টাকা। এ 10। এটা কি? ফিরিমানো। এ 10 মদনমোহন। এছাড়াও মাছ ভাজা সহ অনেক ফাস্টফুডের অপশান পাবেন এখানে। দ্বিতীয় দিনে পুরী সাইট সিইংয়ের জন্য সকাল সকাল বেরিয়ে পড়ুন। অনেক প্রাইভেট ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি পাবেন সাইট সিইংয়ের জন্য, তবে আমাদের সাজেশন থাকবে ওটিডিসির অফিস থেকে এই ট্যুর বুক করার। স্বর্গদ্বার বিচের উপরে মগধী প্যালেস হোটেলের ঠিক বাইরে ওটিডিসির এই অফিস। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার এই ফুল ডে ট্যুরে আপনাদের নিয়ে যাবে রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা বিচ, কোনারক সান টেম্পল, ধৌলি শান্তিস্তূপা, লিঙ্গরাজ টেম্পল, সিদ্ধেশ্বর ও মুক্তেশ্বর টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন ঘুরিয়ে নিয়ে আসবে। প্রথম দিনেই বুক করে রাখুন দ্বিতীয় ও তৃতীয় দিনের গাড়ি বা বাস। ওটিডিসি থেকেই সব থেকে ভালো সার্ভিস পাবেন, তাই ওখান থেকেই বুক করার সাজেশন রইল।
সকালে বেরিয়ে পড়ুন চিল্কা লেকের উদ্দেশ্যে। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন চিল্কা লেক। ওখানে গিয়ে বোট রাইডও করতে পারেন। দুপুরের মধ্যে ফিরে আসুন পুরী। বিকেলে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইং এর জন্য। অটো বা টোটো ভাড়া করে দেখে নিন গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের পিসির বাড়ি ও মাসির বাড়ি, জাপানি মন্দির ও সুদর্শন ক্রাফট মিউজিয়াম। তারপর হোটেলে ফিরে রাতে ট্রেন ধরে বাড়ি ফিরে যান। এছাড়া যদি আরও বেশি দিন থাকতে চান ও সাইট সিইং করতে চান তাহলে যেতে পারেন রঘুরাজপুর গ্রাম। এই গ্রামের প্রতি ঘরে পটশিল্প ও বিভিন্ন হাতের কাজ চলছে। এরপর যেতে পারেন পিপলি গ্রাম, যা বিখ্যাত অ্যাপ্লিক কাজের জন্য। এছাড়াও সাথে বাচ্চা থাকলে নন্দনকানন পুরো দিন ধরে ঘুরে নিতে পারেন বা একটা পুরো দিন কাটিয়ে নিতে পারেন বিচে বসেই। এটাই ছিল পুরী ট্যুর প্ল্যান নিয়ে করা একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোন ট্যুর প্ল্যান নিয়ে ভিডিও করব সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ইনফরমেশনগুলো পাওয়ার জন্য।